নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করি। আজকে আমি তোমাদের সামনে আমার একটা এক্সপিরিয়েন্স আমি তুলে ধরবো। সেটা কোথায় আমার হয়েছিল, সেটা বারাণসীতে যে ঘাট আছে, আরশি ঘাট, সেখানে গিয়ে আমার এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ছোট্ট বাচ্চা মেয়ের কথা বলবো। বাচ্চা মেয়ের কথাটা বলতে গিয়ে আমি যদি ইমোশনাল হয়ে যাই তো তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও, কেননা আমি এইসব ব্যাপারে একটু ইমোশনাল হয়েই যাই। যদিও আমি কারোর সামনে আমার চোখের জল আনতে চাই না বা কান্নার যে ব্যাপারটা সেটা আনতে চাই না। তো এটা বলার আগে অ্যাম্বুলেন্স যাচ্ছে, সারাক্ষণ অ্যাম্বুলেন্স যায়। তো এইটা বলার আগে আমি বলতে চাই, এটা হয়েছে বেনারসের আরশি ঘাটে হয়েছে। তো আরশি ঘাট আমরা দর্শন করতে গেছিলাম, সেটা যাওয়ার ইচ্ছা ছিল আমার হাজবেন্ডেরই, কেননা সে আঁকতে ভীষণ ভালোবাসে আর তার ইচ্ছা ছিল বেনারসের আরশি ঘাটে বসে সে ওখানকার যে দৃশ্য আছে সেটা আঁকবে, এবং যতটা পেরেছে, যেটুকুনির মধ্যে পেরেছে এঁকেছে। আর অন্যান্য ঘাটগুলো থেকে বেনারসের আরশি ঘাটটা একটু ফাঁকা, সেখানে বসে তোমরা অনেকক্ষণ থাকতে পারবে। আমরা দিনের বেলায়, দুপুর বেলায় গেছিলাম, বেশ সুন্দর, মানে মনোরম পরিবেশ। শীতের দিন হলে আরো বেশি ভালো লাগতো। তো সেখানকারই একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে অন্য আরেকটু কথা বলতে হবে, না হলে এই জিনিসটা ঠিক তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো না। মানে ওইটা তুলে ধরার জন্য আরো অনেকটা কিছু বলতে হবে। তো যদিও তোমাদের চিন্তা নেই, ভিডিওটা খুব বড় করবো না, ছোটোর মধ্যেই করব। অতটা সময় তোমাদের নেব না, কেননা এক একজন 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টারও ভিডিও করে ফেলে। তো অতক্ষণ আমারও বিশেষ বকর বকর করতে ভালো লাগে না। তো যেটা বলি, অনেকেরই ইচ্ছা থাকে কিন্তু আমরা সমাজ সেবা করব, আমরা মানুষের পাশে দাঁড়াবো। তো এই যে আমরা যে দেখি সমাজ সেবা যারা করে, তোমরা যদি কেউ মনে করো যে তোমরা সমাজ সেবা করবে, তাহলে কারোর সঙ্গে গিয়ে কিন্তু তোমাদের কোনো কাজ করতে হবে না। তোমরা নিজেরাই কিন্তু সমাজ সেবা করতে পারো। কিভাবে করতে পারো? তোমরা তোমাদের আশেপাশে যারা জরুরতমন্দ যারা আছে, তাদের যেইটুকুনি জরুরি, যেইটুকুনি দরকার, সেইটুকুনিতে হেল্প করেও কিন্তু তোমরা সমাজসেবা করতে পারো। সেটাতে কিন্তু একটা আলাদাই আনন্দ। সেই আনন্দটা তোমরা, মানে কি বলবো, কোনো কিছু দিয়ে যেন ভাগ করা যায় না, সেই কোনো একটা জরুরতমন্দ আদমিকে, মানে মানুষকে যদি তোমরা কিছু দিয়ে সাহায্য করতে পারো, তার যেটা দরকার, সেটা হতে পারে খাবার, হতে পারে সেটা হতে পারে ম্যান পাওয়ার, হতে পারে। তো কেউ যদি এমন থাকে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার, রাত বিরেতে দরকার হলো, সে অসুস্থ, তার পাশে কেউ নেই, তাকে নিয়ে যেতে হবে, সেরকম করেও তার পাশে থাকতে পারো। তার কেউ যদি খেতে না পায়, তুমি দেখলে কাউকে খাবারের জন্য সে কষ্ট করছে, খাবার পাচ্ছে না, তুমি তাকে যদি একটা বিস্কুটের প্যাকেটও কিনে দাও, একটা মুড়ির প্যাকেটও কিনে দাও, সেটাও কিন্তু অনেকটা, তোমার যতটুকু ক্ষমতা আছে সেইটুকুনি। তো এই ধরনের কিছুই আমি শেয়ার করব, যেটা আমার সঙ্গে হয়েছে বেনারসের আরশি ঘাটে, সেটাই। তো এই জিনিসটা আমার মধ্যে কেন আছে বলতো? এই জিনিসটা কিন্তু আমার মধ্যে আছে আমার মায়ের জন্য। আমার মাকে আমি দেখেছি, আমার মায়ের মধ্যে এটা ভীষণ ভাবে ছিল। মানে আমাদের বাড়িতে গুনে কখনো চা হতো না, মানে কাপ গুনে কখনো চা হতো না, ভাত কখনো হিসাব করে বসানো হতো না। আমরা যেখানে থাকতাম, আমার বাবা চাকরি করতো ব্যাংকে, আর আমাদের আশেপাশে যারা ছিল তারা তখন সবাই কিন্তু কারখানা যে ছিল, কারখানায় চাকরি করতো। ডানলপ কারখানা, খুব নামকরা হুগলি, তোমরা অবশ্যই শুনেছো, অনেকেই শুনেছো। ডানলপে চাকরি করতো, পেঞ্চি স্টিলে চাকরি করতো, এইরকম অনেক কারখানা আছে আমাদের আশেপাশে। তো সেখানে চাকরি করতো। এবার যেই সময়টার কথা আমি বলছি, তখন কিন্তু কারখানাগুলো একদম বন্ধের মুখে, তাদের অবস্থা ভীষণ খারাপ। এবার তাদের কিছুদিন কাজ হতো, কিছুদিন কাজ হতো না। তো তখন আর আমার মায়ের সঙ্গে পাড়ার প্রত্যেকের কিন্তু ভালো একটা সম্পর্ক ছিল। এখন যেমনি এত হিংসি ব্যাপারটা আছে, তো তখন কিন্তু ছিল না। আর আগেই বললাম, আমার বাবা যেহেতু ব্যাংকে চাকরি করতো, একটা সরকারি চাকরি, তার জন্য ঠাকুরের ইচ্ছায় আমাদের কখনো মানে খাওয়া পড়া এরকম একটা অভাব আমাদের হয়নি। হ্যাঁ, তো তখন যাদের এরকম কারখানা বন্ধ থাকতো, যেসব কাকিমা জেঠিমারা, আমার মায়ের কাছে কিন্তু স্বচ্ছন্দে বলতে পারতো, আমার সবজি ঝুড়িতে কি আছে গো। আমার মা তখন অনায়াসে বলে দিত, যাও না, দেখো না কি আছে, যা ইচ্ছা নিয়ে যাও। তারা এসে নিয়ে যেত তাদের ইচ্ছা মতন। তো কেউ এসে যখন বলতো যে এই চাল হবে, চাল দাও না, আমার মা কিন্তু দিয়ে দিত। আমাদের বাড়িতে, মানে আমরা 3 ভাই বোন, আমার বাবা মা, আমার ঠাকুমা, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন লেগেই থাকতো। আত্মীয় স্বজন কিন্তু কখনো ছাড়তো না।
তো চাল ডাল এই সমস্ত কিছু যে যখন খুশি কিন্তু পারতো চেয়ে নিত। তারপরে তো সেইটা আমি আমার মাকে দেখেছি। এমনকি পাশের বাড়ির কোনো কাকিমা যদি ধরো অসুস্থ, এখনো আমার মনে আছে, সে প্রেগনেন্ট ছিল, তাকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে। তার আগে যখন সে প্রেগনেন্ট থাকাকালীন তাদের বাড়িতে কল ছিল না, আমাদের বাড়িতে তখন কল ছিল আমাদের বাড়িতে। তো সে আমার মা কি করতো, কলে জল ভরে তাদের বাড়িতে পর্যন্ত দিয়ে আসতো। সেই মানুষের জন্য এতটা করেছে, এতটা করেছে। তো প্রেগনেন্ট নিয়ে যেতে হবে, বাড়িতে কেউ নেই, সে চললো, হ্যাঁ সেই কাকিমাকে নিয়ে চললো। এরকম একটা না, বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। তো সেই মাকে দেখে ছোট থেকে বড় হয়েছি। তো তার জন্য আমার মধ্যেও না সেই জিনিসটা আছে যে কোনো জরুরতমন্দ কেউ যদি থাকে, যদি তাকে দেখি, তাকে যতক্ষণে আমি না হেল্প করতে পারি ততক্ষণ যেন আমার ভেতরে একটা মানে কষ্ট অনুভব করে। বাবা ঘেমে যাচ্ছি, এত গরম না, কষ্ট অনুভব করে, মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না, আমার ভেতরে যে এমন একটা কষ্ট হয়। তো এবার আসি আসল ঘটনায়। তো সেই দিন ওরকম বসে আছি, দেখতে পাচ্ছ হাতে এই যে মেহেন্দিটা উঠে গেছে, মেহেন্দির একটা গল্প আছে। এইবার বসে থেকে ভিডিও করছি, ওখানে একটা বট গাছ ছিল, সেখানে বসে হাওয়া খাচ্ছি। আমরা যেখানটা বসেছিলাম তার উপরেই একটা বট গাছ ছিল, মানে আমাদের ছায়াটা ছিল, ছায়ার নিচেই বসেছিলাম। একটু পরে একটি মেয়ে আসলো, মেয়েটাকে মানে মেয়েটা বেশ লম্বা ঠম্বা, মেয়েটার হাইট দেখলে কিন্তু বোঝা যাবে না, মানে উচ্চতা দেখলে বোঝা যাবে না যে মেয়েটার 15 বছর বয়স, কিন্তু মুখটা একদমই বাচ্চা, একদমই বাচ্চা। তো সে এসে বলছে, আন্টি আপ মেহেন্দি পহনোগে? তো আমি বললাম, না বাবু আমি মেহেন্দি পরবো না, হিন্দিতে বললাম। তো সে বলল যে পড়ুন না আন্টি, হিন্দিতেই বলছে। আমি বললাম, না বাবু আমি পড়বো না। তখন সে করলো, পাশে বসে আছে, বসে থেকে তার হাতে একটা ছোট্ট থালা, তার মধ্যে যে মেহেন্দির কোনগুলো থাকে না, কয়েকটা মাত্র 3টে বা 4টে কোন, একটা ব্যাগ ঝুলানো, একটা খুব পুরোনো একটা মানে কুর্তি টাইপের পরে আছে। তো পাশে যে সাধুরা থাকে, ওখানে দেখবে, গেলেই দেখতে পাবে যে সাধু বসে আছে, আংটি পাথর রুদ্রাক্ষর মালা, অরিজিনাল রুদ্রাক্ষ এসব নিয়ে বসে আছে। তো তাদের সঙ্গে ওর চেনা জানা বেশ বুঝলাম, তাদের সঙ্গে বসে ও গল্প করছে। তারা বলছে বিক্রি হয়েছে, ও বলছে না বিক্রি হয়নি আজকে। তো আমি ওকে বললাম যে তুমি কোন ক্লাসে পড়ো? তো ও বলছে আমি পড়াশোনা করি না। আমার মেয়ে পাশে ছিল, সে বলল যে তোমার বয়স কত? ও বলল যে আমার 15 বছর বয়স। তা আমি বললাম তুমি পড়াশোনা করো না কেন? তো সে তখন বলল যে আমার সংসার চালানোর জন্য তো আমাকে এগুলো করতে হয়, বাইরে বেরোতে হয়, এগুলো করতে হয়, তো তার জন্য আমি পড়াশোনা করি না। আমি বলছি কেন, তোমার বাবার কি হয়েছে? তখন মেয়েটি বলল যে বাবা করোনার সময় মারা গেছে, আর মা হচ্ছে অসুস্থ, মায়ের হচ্ছে আমি বলেছিলাম এটা বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাব, তো সেটাই হচ্ছে। যাই হোক, তো মায়ের হচ্ছে ক্যান্সার, মায়ের ক্যান্সার হচ্ছে, ইউটেরাসে ক্যান্সার। ছোট ছোট দুটো বোন আছে, ছোট ছোট ওর পরে আরো ছোট ছোট দুটো বোন আছে, তারা স্কুলে পড়ে। তো অনেকক্ষণ বসে আছে। ওকে দেখে আমার এত খারাপ লাগলো, আমার এত কষ্ট লাগলো। আমি না অনেকক্ষণ ধরে ভাবছি ওকে কি খাওয়ার জন্য আমি কটা টাকা দেবো, ওকে কি খাওয়ার জন্য আমি কটা টাকা দেবো। তারপরে ভাবছি ও কি নেবে, ও যদি না নেয়, বসে আছি। তারপরে আমি জিজ্ঞেস করলাম ওকে যে কিছু খেয়েছো, জিজ্ঞেস করলাম। তো তখন বলছে না, একেবারে বাড়ি গিয়ে রাতে খাবো। তো ওটা শোনার পর না আমার আরো খারাপ লাগলো। আমি না ভেতরে তখন কাঁদছিলাম, আমি তখন ভাবলাম যে ও যাই মনে করুক, ওকে আমি কিছু দেবো, খাওয়ার জন্যই দেবো, সেরকম কিছু তো দিতে পারবো না, খাওয়ার জন্যই ওকে আমি কিছু দেবো। তো মেয়েটাকে আমি খুব সামান্য কিছু দিলাম খাওয়ার জন্য। আমি বললাম নে। ও আমার টাকাটা কিছুতেই নেবে না,
वो तখন আমাকে বললো, नहीं आंटी आप मेहंदी में नहीं पहने हो तो हम फोकट में नहीं रुपए लेंगे, फोकट में नहीं रुपए लेंगे। তো আমি ওই মেয়েটার ওই কথা শুনে না, মানে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আমি তখন একদম থ হয়ে গেছি। তখন আমি ওকে বললাম, ঠিক আছে তুমি এটা নাও, নিয়ে তুমি আমার ভাগের যে মেহেন্দিটা আছে সেটা তুমি লাগিয়ে নিও। তখন ও বলছে না, ও নেই হাম করেंगे। তো আমি বলছি ঠিক আছে, তাহলে আমাকে ছোট্ট একটা फ्लावर जैसा कुछ बना दो मेरे हाथों पे। তখন ও আমার হাতে এটা বানিয়ে দিল। তো এই মেয়েটাকে দেখে, একটা বাচ্চা মেয়ে, 15 বছরের মেয়েকে দেখে আমি এতটাই কি বলবো, ওকে রেসপেক্ট করতে আরম্ভ করেছি। জানি না আর কখনো আমার ওখানে যাওয়া হবে কিনা, মেয়েটাকে আর দেখা হবে কিনা, ওর সঙ্গে আর কখনো দেখা হবে কিনা জানি না। তো এটাই বলতে চাই, আমাদের আশেপাশে দেখবে অনেকেই আছে তারা হচ্ছে খুব দুস্থ, খুব দৈন্য, কেউ আছে সিঙ্গেল মাদারও এমন কেউ আছে যারা হয়তো কারো কাছ থেকে বা কেউ তাদেরকে হেল্প করে। আশেপাশে অনেক দেখি, ইউটিউবে আছে কিনা আমি জানি না, আশেপাশে দেখি হয়তো কেউ তাদেরকে হেল্প করে, তাদেরকে হেল্প করে 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 এতটা তাদের ডুবিয়ে দিয়েছে, তারা তাদের সেলফ রেসপেক্টটা হারিয়ে ফেলছে। এমনও দেখেছি আমার আশেপাশে, সেলফ রেসপেক্টটা হারিয়ে ফেলছে, মানে তারা লোকের কাছ থেকে নিয়ে তার সংসার চালিয়ে সেলফ রেসপেক্টটা হারিয়ে ফেলেছে। তো এটাই বলবো যে নিজে ওই বাচ্চা মেয়েটাকে দেখে আমি যেটা শিখেছি, যে কারো কাছ থেকে সাহায্য না, নিজে কাজ করো, কাজ করে যা হবে সেটাই তোমরা দিয়ে, যদি নুন ভাত হয় নুন ভাত খাও, ফ্যান ভাত হয় ফ্যান ভাত খাও, না খেয়ে থাকো তবুও ঠিক আছে। কেননা কারো কাছ থেকে নিয়ে যদি তোমরা তোমাদের সংসার চালাও বা তোমাদের ছেলে মেয়েকে খাও বা তোমাদের নিজেদের যে রোজগার মানে রোজের সংসার চালাও, সেটা করলে কিন্তু তোমরাই একদিন তোমাদের চোখে ছোট হয়ে যাবে। তখন সেখান থেকে আর কেউ উঠতে পারবে না। দেখি এরকম দেখবে আশেপাশেও আছে, ইউটিউবেও আছে, অনেক আছে। তখন কি বলতো, এমন হয়ে যাবে তার কাছে, মানে এত গলা পর্যন্ত তোমরা মানে তার উপরে দায়বদ্ধতা এসে যাবে যে তোমাদের কোনো অন্য কিছু বলতে চাইলেও, মানে কোনো প্রতিবাদ করতে চাইলেও তোমরা করতে পারবে না। তখন তোমাদের মনে হবে যে এ তো আমাকে এই দিয়ে সাহায্য করেছিল, তাহলে এর বিরুদ্ধে মুখ খোলা যাবে না, এর বিরুদ্ধে কথা বলা যাবে না, এ যা বলবে সেটাই মেনে নিতে হবে। তো এটাই বলবো, এই যে বাচ্চা মেয়েটার কথা বললাম এটা কিন্তু একদম সত্যি। আমি ভিউজের জন্য সেই মেয়েটার সঙ্গে ফটোও তুলিনি, আর ওই মেয়েটাকে দেখে আমি এতটা মানে একটা অন্য জগতে চলে গেছিলাম, আমি না ওর নামও জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো এই পর্যন্তই আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর প্রত্যেকের কাছে বলবো, কাজ করে টাকা ইনকাম করো, কারোর কাছ থেকে এই যে কেউ দিল, দান করলো, হেল্প করলো, সেইটা নিয়ে নিজের সংসার আমার মনে হয় না চালানোই ভালো, তার থেকে না খেয়ে থাকা অনেক ভালো। টাটা, ভালো থেকো বন্ধুরা। কেমন লাগলো আমার এক্সপিরিয়েন্সটা একটু জানিও। টাটা, গুড নাইট।